জয়চণ্ডী পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। চৌঠা মার্চ ভোর 3:30 যাত্রা শুরু করলাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। সাথে রয়েছে আমার বন্ধু সুজন। রাস্তাঘাট একদম ফাঁকা, আর কয়েকটা টেম্পো যাচ্ছে, এগুলো হাওড়া হাটের টেম্পো। ওলা আসতে বেশি সময় লাগলো না এবং ওলা চললো নিজের মতন, কিন্তু ওলার ড্রাইভার দা মনে হয় ঠিক করেছিলেন আমাদের পুরো কলকাতা ঘোরাবেন। আমাদের গাড়িটি বারাসাত থেকে যশোর রোড হয়ে ধর্মতলা, তারপর SSKM-এর পাশ থেকে গিয়ে পড়ল বিদ্যাসাগর সেতুর জ্যামে। যাই হোক, অবশেষে গিয়ে পৌঁছালাম সাঁতরাগাছি স্টেশনে। চারিদিকে কুয়াশা আর বেশ ঠান্ডার মধ্যে আলো ঝলমলে সাঁতরাগাছি স্টেশন বেশ ভালোই লাগছিল। এটা হচ্ছে আমাদের কোচ D1, যেখানে 28 আর 29 নম্বর সিট আমার আর সুজনের। এই হলো আমার ট্রেন। আমরা উল্টো মুখে যাবে। আমরাই হলো এই রূপসী বাংলা জেনারেল ডিব্বার এই কম্পার্টমেন্টের মধ্যে প্রথম প্যাসেঞ্জার, নাকি আরেকজন উঠে আছে। 12883 আর 12884 রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস। এটা সাঁতরাগাছি থেকে পুরুলিয়ার মধ্যে চলাচল করে আর ফেরার পথে পুরুলিয়া থেকে হাওড়া। আমাদের ট্রেন যাত্রা শুরু করলো কুয়াশার মধ্যে দিয়ে। যেদিকেই তাকালাম সেদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। সুজন ঘুমিয়ে পড়েছে, মুখে খবরের কাগজ দিয়ে ঘুম। এখন আমরা রূপনারায়ণ নদীর উপর দিয়ে যাচ্ছি। তারপর কিছু দূর যাওয়ার পরই দেখলাম খিরাইয়ের সেই ফুলের বাগান, যেখানে গত বছর আমি এসেছিলাম। এবং যখন এই ব্রিজটার উপর দিয়ে দূরপাল্লার ট্রেনগুলো যাচ্ছিল, ভাবছিলাম যে এখান দিয়ে ট্রেনগুলো কোথায় কোথায় যায়। আজকে এই ব্রিজের উপর থেকেই আমার ট্রেন ছুটে চলেছে। ট্রেনটি খড়গপুর পার হবার পরে জঙ্গলমহলে প্রবেশ করে বেশ কিছু অরণ্যের মধ্যে দিয়ে যাত্রা করল, যেমন ভাদুতলা জঙ্গল, ধোবাশোল, পাথরাজুড়ি, গদাপিয়াশাল ফরেস্ট রেঞ্জ, শালবনি, ঘাগড়া ফরেস্ট রেঞ্জ, আমলাগোলা ফরেস্ট রেঞ্জ, পাথর জঙ্গল, গড়বেতার জঙ্গল। ট্রেনের জানলা থেকে বাঁকুড়া পার হবার পরে অসাধারণ দৃশ্য মধুরতায় চোখ যেন জুড়িয়ে আসছিল। বিস্তীর্ণ শুষ্ক লাল মালভূমি জুড়ে কত রকমের গাছপালা, তবে বেশিরভাগ শাল আর কেন্দু আমাদের নজরে আসলো। মাঠের মাঝে মাঝে ছড়িয়ে ছিটিয়ে ছিল খেজুর গাছের সারি, মাঝে মাঝে চাষাবাদ শুষ্ক জমির মাঝে একটু সবুজের ছোঁয়া দিয়েছিল। আমি তোমাদের বলবো, তোমরা যখন ট্রেন যাত্রা করবে, তোমরা ট্রেনের জানলার পাশে বসে বাইরের এই সৌন্দর্য অবশ্যই উপভোগ করবে। রূপসী বাংলা খুবই দ্রুতগতিতে এই জঙ্গলাকীর্ণ এলাকা পার হয়। জনগণও থাকা না থাকার মতো। নির্ধারিত সময়ের 10 মিনিট আগে আমাদের ট্রেন আদ্রা স্টেশনে পৌঁছালো। আদ্রা স্টেশনে নেমেই আমরা খাচ্ছি ইডলি আর পুরি, বড়া বড়া যেটাকে বলে। হয়তো এর স্বাদ অনেকের কাছে অনেক ভালো লাগতে পারে, কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। আদ্রা স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে 100 টাকা ভাড়ায় একটা টোটো করে আমরা যাত্রা করলাম। সত্যি বলতে এখানে খুব ভালো মাপের একটা খাবার হোটেল পেলাম না। আঁকাবাঁকা রাস্তা দিয়ে আদ্রা রঘুনাথপুর রোডে পৌঁছাতে নজরে আসলো জয়চণ্ডী পাহাড়ের ঝলক। এখানে পৌঁছাতেই বুঝলাম শীত বিদায় নিয়ে চরম গরমের দিন আসতে চলেছে। জয়চণ্ডী পাহাড়ের সামনে বেশ ভিড়ভাট্টা নজরে পড়ল। ভাবলাম আজ হয়তো ট্যুরিস্টের খুব চাপ, কারণ আজ রবিবার।
কিন্তু পরে জানতে পারলাম পাহাড়চূড়ায় অবস্থিত চণ্ডীমাতা মন্দিরের আজ প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবসের পুজো উপলক্ষে এলাকার বেশিরভাগ নারী আজ এখানে পূজা দিতে এসেছে। এই মন্দির নির্মাণ হয়েছিল 11 শতাব্দীতে। এই জয়চণ্ডী পাহাড়ে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় প্রচুর সিপাহী পাহাড়ে লুকিয়েছিল। এছাড়াও স্বাধীনতা সংগ্রামীদের জন্য এই পাহাড় ছিল গোপন আস্থানা। সামনে আছে আর জয়চণ্ডী পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। সত্যজিৎ রায় নির্মিত হীরক রাজার দেশে সিনেমার আউটডোরের অধিকাংশ শুটিং এই পাহাড়েই হয়েছিল। এখানেই দেখা হয়েছিল গুপি গাইন এবং বাঘা বাইনের সাথে উদয়ন পণ্ডিতের, যে হীরক রাজার সেনার ভয়ে এই পাহাড়ের গুহায় লুকিয়েছিল। এই পাহাড়ের গড় উচ্চতা 155 মিটার বা 509 ফুট। এটি একটি নাগপুর মালভূমির সবচেয়ে নিচু ধাপে অবস্থিত পাহাড়। পাহাড়চূড়ায় চণ্ডীমাতার মন্দির এখানে মূল আকর্ষণ। এখানে উঠতে 520টা সিঁড়ি অতিক্রম করতে হয়। এই স্থানে আসার জন্য যোগ্য সময় শীতকাল। রেনো রেনা রেনা না রেনো রে নো dim dum da 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 dim da 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 dim dum da 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 dim da da dim dum da da dim dum da 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 dim da da o da ni da na di da na na o da ni da na di da na na da na da di na da dim dum da 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 dim da na dim dum da 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 dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na da na na da na dim da na da dim da na na da na da di na da na na da dim da na na da na da di na da 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 na dim dum da na da di da na na dim dum da na যে যান নিজেদের কাজে ব্যস্ত। চড়া রোদের সাথে ঠান্ডা হওয়া বেশ ভালোই লাগছে। এখানে দাঁড়িয়ে দূর দিগন্ত দেখতে পাওয়া যায় বাড়িঘর, গাড়ি, সব কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দেখায়। এবং দূর থেকে শব্দ করতে করতে ট্রেন ছুটেছিল, হু হু করে হাওয়া বয়ে চলেছিল। হাওয়ার সাথে ঘণ্টার ধ্বনির শব্দ সব কিছু মিলেমিশে এই পাহাড়টাকে একটা অন্য রূপ দান করছিল। dim dum da na na এই পাহাড়ের পাদদেশেই রয়েছে হোটেল। তোমরা যারা দুপুরের খাবার খেতে চাও তারা 70 টাকা মিলে খাবার খেতেই পারো। হয়তো কয়েকশো বছর ধরে এরকম ভাবে হয়ে রয়েছে। আমরা আবদার স্টেশনে চলে এসেছি। এবার চাপটা খুব কম আছে। এই প্যাচাল পাড়ে বন্ধুরা, বহুত প্যাচাল পাড়ে। প্যাচালের শেষ নেই। সকালে মরে যাচ্ছিল, বল ঘটনাটা। না, সব বলা হয় না। কর দিয়ে শৌচালয় ব্যবহার করুন, চাবুক মারা হয় নাকি।
ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। কালকে রাত্রিবেলা 3টে থেকে জেগে আছে। শুনতে পাচ্ছেন? পুরুলিয়া হাওড়া রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণের মধ্যে আসবে। বিকাল 4:25 ফেরার ট্রেন রূপসী বাংলার জানলার পাশে বসলাম। একে একে জঙ্গলমহলের স্টেশনগুলো পার হলাম, কিন্তু কোনো বন্যপ্রাণী আমার নজরে এলো না। ট্রেনে কত রকমের ঘটনা ঘটল। কখনো ঝগড়া হতে দেখলাম, আবার কখনো ম্যাজিক দেখলাম ট্রেনের মধ্যে। আসলে ট্রেন হচ্ছে বিভিন্ন জায়গার মানুষের মিলন ক্ষেত্র, তাই জন্য এদের সবার মতের মিল না হওয়াটাই স্বাভাবিক। ট্যুরটা কেমন ছিল সুজন? দারুণ দারুণ সাবাস। আসছে সপ্তাহে আবার সাঁতরাগাছি পৌঁছে বারাসাতের বাস পেলাম, তবে একটু দেরি হলো। কিচ্ছু বলবো না। তারপর রাত্রি 12টায় এসে পৌঁছলাম। হ্যাঁ বেশ লাগিয়ে দিল। আমাকে বিপর্যস্ত লাগছে। পুরো বিপর্যস্ত। এর বলতে আমি রোদে ছিলাম না অনেকক্ষণ রোদে ছিলাম তো আমি। ডাবের জল খাওয়া। শশা খেলাম তো।